আমাদের মানুষটা আমরা কোনো মানুষ নাই। সত্য নাই, ন্যায় নাই, প্রেম নাই। আসসালামু আলাইকুম। ঐতিহ্যে নাসিরনগর সাপ্তাহিক প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত দর্শক, বিগত দিনে আপনারা দেখেছেন আমি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করেছি। কিন্তু আজকে একটু ভিন্ন রকম কিছু নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিব, যিনি কিনা সমাজ সেবা কিংবা মানব সেবা করার লক্ষ্যে নিজের যে সাংসারিক জীবনের কথা তিনি প্রায় ভুলিয়ে গিয়েছেন। এই আমার সামনে দেখতে পাচ্ছেন, তিনি তিনি 2008 সালে সাদা মনের মানুষ উপাধিতে স্বর্ণপদক লাভ করেন। আমি কথা বলছি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেরুন গ্রামের কৃতি সন্তান সুধীর চন্দ্র বর্ধনের কথা। আচ্ছা, ভালাকোট কেন্দ্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় সম্পর্কে আপনার সম্বন্ধে অনেকেই জানেন। ভিডিও স্ক্রিনে দেখে আপনাকে অনেকেই ইতিমধ্যে চিনে ফেলেছে। এই ভালাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কিংবা আপনার যে অবদানটা, এই যদি একটু বলতেন। এগুলো জানতে চান? আমি প্রথম জীবন তো ছাত্র জীবনে আমি 52 সনে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করি। 52 সনে ভাষা আন্দোলনে আমি ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। এই সময় ৮ই মাঘ ঢাকাতে যে ছাত্রাত্মা হয়েছিল, তারপরে নূরপুরে একজন ছাত্র আমাদের কাইনা জানালো যে ঢাকায় এই অবস্থা হয়েছে। তখন আমি অনেক ছাত্র লইয়া শিক্ষক ছাত্র নেতৃত্ব দিছে ক্লাসটা নেয় তারা। নাসিরনগর গিয়া সে থানা ঘেরাও করলাম, দৌড়ে গেলাম। থানা ঘেরাও কইরা পেটকাল মাইরা আইসা পড়লাম। এই সময় তো রাস্তাঘাট নাই। আমরা আইসা শুনি কেবল, অত বুঝিও না। ক্লাস 6 এর ছাত্র কি বুঝি? মনে আছে অতটুকুই। পেটকাল মাইরা আসলাম। ক্রমে চলে গেল ৫ টা বছর। ৫৭ সনে গেলাম কলেজে। কলেজে যাইয়া দেখি কেবল আন্দোলন। রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিনের কেল্লা চাই। প্রত্যেক দিন আমরা ভাষা আন্দোলন করছি। এমন কোনো দিন বাদ নাই রাস্তার বেরিয়েছি না। রাস্তার বের গেলে ভাষা আন্দোলন করছি। ব্রাহ্মণবাড়িয়া শহরে আনাচে কানাচে মিছিল লইয়া ঘুরছি। জগৎ বাজারে গিয়া একদিন দেখি যে পুলিশ মাথার দাঁড়াইছে। একটা ইট মারলাম, তখন তার মাথার মাঝে গিয়ে পড়ছে, পড়ার পর রক্ত ফিকা পড়ছে। আমার খুব আনন্দ লাগছে। এখনো আমার এই কথাটা মনে হয়। এই ভাষা আন্দোলন ইতিহাস গেল। কিন্তু ক্রমান্বয়ে সেই ভাষা আন্দোলন করতে কত কিছুই ঘটল। ঘটার পর আইয়ুব খান সাহেব তো পতন হইল। ইয়াহিয়া খান টেকা খান আসলো। রাষ্ট্রভাষা হইল। তখন আমরা বুঝলাম যে কি কারণে আমরা নাজিরনগর গিয়ে আন্দোলন করছিলাম। কি কারণে পুলিশের মাথায় ঢিল মারছিল। এই রাষ্ট্রভাষাই শেষ পর্যন্ত আমাদের বাঙালির একটা বিশেষ জাতীয়তা, বাংলাদেশ হইল। এখন আমরা বুঝি, এখন আমরা আগে এই সময় বুঝি যে ভাষা আন্দোলনের মূল থেকে হইল বাংলাদেশ উৎপত্তি। একমাত্র ভাষার উপর ভিত্তি করে।
ধর্মের উপর ভিত্তি কইরা হইছিল ২ জাতির তত্ত্বের উপর ভিত্তি কইরা পাকিস্তান এবং হিন্দুস্তান অথবা পাকিস্তান এবং ভারত। হিন্দুস্তান নয় ভারত হইল আমরা আমি ধীরে, ধীরে অনেক বাধা-বিপত্তির মাধ্যমে ১৯৬৪ সালে গিয়া অনেক বাধা-বিপত্তি গেছে, ডিগ্রি নিলাম। বিকম। ডিগ্রি পাস কইরা আমি ওয়াপদাতে চাকরি ঢুকে পড়লাম। ওয়াপদার আগে আমি করলাম আরামখানা হাই স্কুলে 64 এ। 65 এ আমি ওয়াপদাতে ঢুকে পড়ছি। ওয়াপদা ঢুইকা একদিন বইসা রইছি, একজন লোক গেছে গিয়া আমাকে বলে আমার টেবিলের সামনে, উত্তরাঞ্চল গেছিলাম উত্তরাঞ্চলে। গামছা পইড়া হয়ে আছে আর বইতে। কি একটা এলাকা। আমি শুনি কি ভূতের এলাকা। ভালো কথা বলতেছেন। হ্যাঁ, ভূতের এলাকা। ভাই কোনারে গেছি? গেছিলাম বলাকোট কাট্টার বিশেষ একটা স্কুল দিছি। হেডমাস্টার করতাম। কিন্তু এখানে কি মানুষ থাকতে পারবো? কথাগুলো শুনে আমার খুব মানে খুব কষ্ট লাগলো। আচ্ছা, ক্রমে, ক্রমে চলে গেল ৪ টা বছর। ওয়াপদের চাকরি আমার বদলি করল কুমিল্লা। কুমিল্লা বদলি করছে। আমি চিন্তা করতাছি কি কইরা সেই এলাকাটাকে মানুষ করা যায়। ইতিমধ্যে বলাকোট্টা কমল বাদশা এবং দেলোয়ার আলী চেয়ারম্যান তদানীন্তন চেয়ারম্যান সাহেব আমাকে একদিন গিয়া বলল যে, "আমাদের এলাকায় তো গ্র্যাজুয়েট নাই। আপনি গ্র্যাজুয়েট। আপনাকে আমরা চাই, আপনি আসবেন।" আমি কো আচ্ছা চেষ্টা করব। এরপরে যখন কুমিল্লা গেলাম, তখন আমার মনে হয় যে কোথায় যেখানে যাইতে হবে। তারা যখন আইছে, আমার আর কিন্তু চাকরি ভাল লাগে না। করি যে কুমিল্লা, ভাল লাগে না চাকরি। তখন তাদের ডাকে আইসা আইসা বললাম, যাক আইসা তো দেলোয়ার সাহেবের লগে কমল মাস্টার আর দেলোয়ার সাহেব তখনকার লোক আছিল আর্য মিয়া সর্দার, কসিমকার, চৌধুরী। তারা বলল যে, "আপনি থাকেন, আপনি আমাদের স্কুলটা কইরা দেন। আমরা তো কিছু করতে পারছি না।" আমি গিয়া দেখি একটা টিনের ঘর, সিদ্ধ, বহু সিদ্ধ যুক্ত। ২ টা কাঠ ফালাইয়া ছাত্ররা বসে, ২১ জন ছাত্র। মুসলমান নাই, মুসলমানরা পড়ে না। মুসলমান মেয়েরা স্কুলে যায় না, পর্দানশীল। আচ্ছা, অভ্যাস থাকলে সাইডে দিলাম। সাইডে দিয়া আশা করলাম এটা পরে টাকা নাই, পয়সা নাই, কি করব? তারা আমার উৎসাহিত করল। আমি যে এক কাজ করি, ব্যাগ লইয়া কিছু লইয়া ব্যাগ লইয়া ভিক্ষা করি। করেন আপনাদের। কালা ব্যাগ বানালাম ৮-১০ টা বানাইয়া বাড়ি, বাড়ি যাই। কিছু চাউল-টাউল লই। ইটা করতে, করতে কিছু টাকা জোগাড় করলাম। কইরা কি তরজা দিয়া বেড়া দিলাম।
সামনে দা কাঠের বেড়া, চৌদিকে দরজা দিয়ে বেড়াবে। এরপরে আর্য সর্দার এবং তারা বাড়ি, বাড়ি ধান তুলল। ইয়ে ভাত তুলল। ধান, ভাত কিছু তুইল্যা আবার দিল। আমি কুমিল্লা গেলাম। কুমিল্লা বোর্ডে। কুমিল্লা বোর্ডে গিয়া চেয়ারম্যান সাহেব এবং সচিবালয়ে যাওয়া কইরা অবস্থা বললাম, এই অবস্থা। আমার স্কুলটাকে আপনারা দাঁড়া করেন। ঠিক আছে, আমরা দিব। আর ব্রাহ্মণবাড়িতে এসডিইউ সাহেব, জেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম সাহেব আমাকে যথেষ্ট উৎসাহিত করল। ঠিক আছে, আপনি করেন। আপনার পেছনে আমরা আছি। এইসব জায়গাগুলা জেলা শিক্ষা অফিস তখন কুমিল্লা। কুমিল্লাতে কদিন পরে যাই। আমাকে টাকা পয়সা সংগ্রহ করে তারা দেয়। এই নিয়া ধীরে, ধীরে আমি অগ্রসর হইতে আরম্ভ করলাম। ছাত্র হয় না, খায়রুন্নেসা নামে একটা ওই টেস ট্রেনিং এখন নাই। ট্রেনিং আর বাবার নাম জানি কিনা নামটা মনে নাই। এই মেয়েটা আনলাম। খাগালির তো একটা মেয়ের ভর্তি করালাম। মুসলমান ছাত্র খুব কম। একটা না ২ জন। ছাত্র বৃদ্ধি করার জন্য কি করব? শিক্ষক নিলাম। টেরাগালে ডাক্তার, আমি অবরঞ্জন মাস্টার। আর সুলতান উদ্দিন সাহেব পত্তনের। সুলতান উদ্দিন সাহেব কামিল ফাঁস, বাংলা পড়াতে পারে, ইংরেজি কিছু, কিছু পারে। আর সাধনের অমূল্য মাস্টার। এই ৭ জন আমরা ক্লাস করি, ৩ টা ক্লাস। অমূল্য বাংলা নেয়। এই তো চলছে। করতে, করতে। তখন আমি দিই, আরো ভালো শিক্ষক দরকার। খোঁজ করতে আছি। খোঁজ করতে, করতে জানলাম বাগী একজন শিক্ষক আছে, রমেশবাবু। গেলাম। ওনার মা আমাকে বলল যে, "দেখেন আমার ছেলেটাকে আপনাকে দিয়েছে, দিলাম। আপনারা দেখেন।" ঠিক আছে। কইয়া, কইয়া অনেক অনুরোধ কইরা আনলাম। ভয়ে ভীরু। কিন্তু আপনি স্কুলে থাকেন, কাজ করেন। পয়সা দিতে হবে না। তাদেরকে পয়সা দেওয়ার মতো সামর্থ্য নাই। ভাই বিনা পয়সায় কাজ করতে কও। যা পারে তাই দেই। ছাত্র তুলতে না, ছাত্র বেতন-টেতন দেয় না। আইটা গেছি প্রত্যেক দিনই। মধ্যে, মধ্যে জমির আইলের উপর দিয়ে গেছি। মধ্যে, মধ্যে এই একটা সড়ক আছে এটা দিয়ে গেছি। গিয়া সাইরা রমজানকে আইনা সারছি পরে ছাত্র কিছু বৃদ্ধি আরম্ভ হলো। বাড়তে আরম্ভ করলো। তখন আমি ৬৯ সনে ঢুকলাম। এরই দিক দিয়া দেশের মধ্যে রাজনৈতিক গন্ডগোল আরম্ভ হয়ে গেল আবার। এই যে আন্দোলন হয়েছে তখন আমি শিক্ষকদেরকে বললাম, "কলাকোটের মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠা করতে হলে উচ্চশিক্ষার মাধ্যমে যা হয় তাকে তা আমার স্মরণীয় ঘটনা।" এরপরে আমার স্মরণীয় ঘটনা হলো আমি যখন স্কুল করি
তখন করতে খুব ব্যাক পাইতে হইছে। এই স্মরণীয় ঘটনা করলে আমার দুঃখজনক কথা। সবচেয়ে দুঃখজনক। সবচেয়ে দুঃখজনক। কারণ আমি যখন অফিসারদেরকে নিয়া বলাকুট যাই, দিলেন সাহেবের বাড়িতে অফিসারকে রাখি, খাওয়া-দাওয়া করি। কপালের সমান আমাকে বর্জিত করছে। ঘরবাড়ি মুসলমানের সঙ্গে চলি। আমার জাত নাই। কপালী সমাজের কাজ করছে। আমি মুসলমান। আমার বোনের বাড়ি থেকে আমি রইলাম কিছুদিন। বোনের বাড়িতে যখন থাকি, তখন আমার স্কুলের কেরানি হিসেবে নিলাম আহাদ বাদুর বাড়ি। আহাদকে নিয়া পিসতুর বাড়িতে একদিন উৎসব চলছে। পিসতুর বাড়ির যে মন্দিরটা আছে সামনে, ঘরটা আছে না? এই ঘরটা লোকারণ্য। তিল ফেলার জায়গা নাই, বসবার জায়গা নাই। আমরা ২ জন গেলাম। একটু ফাঁক পাইয়া হাত দিয়ে বসাই দিলাম। সর্বনাশ! শেষ, শেষ, শেষ গেল। ধর্ম গেল, গেল, গেল। ওই বাড়ির মানুষজনই কথাটা বলছে। হাত দিয়ে উঠাই দিছে। মন্দিরের যে আশেপাশের মানুষজনই কথাটা বলছে না? হ্যাঁ? যে মন্দিরটা যেখানে ছিল এখানে আশেপাশের মানুষ না, কথা না, বলছে। সামনে যে নাট মন্দিরটা আছে। নাথ মন্দিরের মানুষই বলছে কথাটা। মানুষের না, নাট মন্দিরে যারা লোক গান গাইতেছে তারা। তারা কৃষ্ণ নাম করতেছে। আমি নিয়া হাত দিয়ে বসাইছি। দাদি গেছে গা। তাতে ধর্ম নষ্ট হয়ে গেছে। শেখ বেটা গিয়া বইছে। ধর্ম ছিল না। ধর্ম নষ্ট। আমি এমনি রাগ উঠলাম। কি? তোরা ধর্ম? বার করে দেবো তোরা ধর্ম। আমার এমন রাগ উঠছে আমার মনে আছে। এই যে দেবদাস ঘরের মধ্যে লাইতে পইড়া ফিটটা মাইরা দৌড়াম। এই ঠাকুর, ঠাকুরের নাম হলো সুধীর আমরা কমের মশাই আপনার কিটা কই ঠাকুর তোরা শেষ করলাম তোরা ধর্ম পরিচয় দেব আমার কেরানি সাহেবকে পয়সা তোর ধর্ম কেছে গা কিটা ধর্ম কিটা রে আবার রে ও মৃত্যু মশাই আমি মৃত্যু মশাই কই একবেলা হালকা হালকা যায় আর মনে করে যখন উঠতে গেল লাগতে ভালো দেব তার নাম হলো ধর্ম আল্লাহ ভালো করে আয় বলছি কি করবো আপনি আইতাছি আপনি রিটায়ার করেন কত আয়া সালে? বলছি আমার বোনের বাড়িতে আমি বোনের বাড়ি বেশি ইয়ে করতাম মু- রাগে থাকতাম তখন তারা বলে যে তার এখান থেকে দৌড়াই দিব একদিনকে মিটিং করছে মিটিং করে কইছে যে আপনারা এবং বাড়ি থেকে বাইর করার জন্য। হুম, তখন আমার কইছে যে তোমাকে মুসলিম মুসলমানের সঙ্গে খাওয়া দাওয়া করো আমার জাত নাই খাইতে পারতাম না আমি কই, না খামো ১০০ বার খামো বললাম, মানি না আমি। কি সন্তান হয় না মিটিং বইছে সকাল থেকে আরম্ভ করে বেলা ৩টার সময় মিটিং হয়েছে না বেলা ১টার সময় ৩টার সময় মিটিং হয়েছে রাত ১টা বাজে মিটিং ভাঙে না আমারে কইছে আপনি কইবেন যে খাইতাম না খামু আমি কই খাইতাম না মুসলমান লগে আমার চলতে হইব
উনার সঙ্গে না করে পারতাম না। আমরা রাত্রে ওই কমাস্টার আমার কাছে ধরতো মহিলা মাস্টার। আপনি কইন বলে মশলা খাইতেন না। ওই জন্য আমি চলতাম না। আমার স্কুল করতে হলে আমার তাদের সঙ্গে আমার চলতে হইব। চলো মহিলা মাস্টার আর আমাকে ধরলাম আমি কোনটা খাইতাম না। ওই সঙ্গে কাচ্চা চায় না। আমরা এবার উঠাই দেন এখান থেকে। উঠাইতাম। যান খাইতাম না, খাইতাম না। কইছে আর খাইছে না। আর খাইছে না। এই হচ্ছে। সব ভেঙে গেছে মিটিং ভাঙছে একটা, একটা। একটা, একটা যখন মিটিং ভাঙছে তখন ২-৪ দিন পর দেখা যা তাই তুই। শেখ মুজিবুর চলি তাতে নাই। হ্যাঁ? কয় তারা এখান থেকে দৌড়াইতে কই যাইতে বাড়ি। আইছি বাড়ি। পাইতেছি ওই অবস্থা। গ্রামের লোক কাঁপছে। তারা সমাজচ্যুত করতে দুপুরে খাইয়া আইছি। চান করে আইছি। আমার খুড়িমা আমারে কয়, "তুই ঘরে যেতে না।" "কেরে?" "তুই মুসলমানের সঙ্গে চলো।" যেতে চাই। চাচি নাই, চাচি নাই। কিতা করতাম? কিতা আচ্ছা ঠিক আছে যাই আমি। গিয়া তখন সার্কেল অফিসার। সার্কেল অফিসারে গিয়া কই, "স্যার ওইদিন তো আমি অনুষ্ঠান করছি, অনুষ্ঠান থেকে মুসলমান মহিলা সবাই খাওয়া-দাওয়া করছি। তখন তো আমি সমাজচ্যুত। আমার কি করা?" কয়, "তখন আমি কি করতেছেন?" আমি কই, "আমারে ৫ টা পুলিশ দিবেন। কালকে বেলা করে যামু গিয়া চালামু।" কয়, "যান।" থানায় গেছি গিয়া ওসি সাহেবরে কইছি, "ওসি সাহেব উনি আমারে পুলিশ দিবেন।" "কোনদিন?" তারিখ দিলাম যে তারিখ। আমি হাইটা সেই সময় তো হাঁটার দিন। বাইর নাসিরনগর থেকে বালাকোট, বালাকোট গিয়া তখন মোবারকুল হইলো সভাপতি। ডাকতে আনলাম বাজার। বলল, "সাহেব লিখেন তো কে আইছে? অমুক, অমুক লোককে অমুক তারিখ বালাকোট বাজার আনবেন।" চামড়া আমি তুলালাম। পুলিশ হয়তো বেত দিয়া। "কেরে?" ওইদিন আমি মুসলমান কাছে দিকে আমি সমাজচ্যুত। এর শান্তি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, শেষ প্রশ্ন। বর্তমানে আপনার যে শারীরিক অবস্থা দেখতে পাচ্ছি, আপনি প্রায় মানে এখন বর্তমানে আপনার কিভাবে আপনার সময়টা কাটছে যদি বলতেন? এই সময় ঘটনার যে শেষ হইল, এখন আমি সময় কাটাইছি কেমনে? এখন তো শেষ হইতে চিন্তা করি। এই লাইফের ভিতরে শুয়ে থাকি। বুঝতে পারি না। চিন্তা করি কি করলাম?